বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো আবার একটি সেট নিয়ে এসে হাজির হয়েছি। অনেকে কমেন্ট করছে নতুন একটি ক্লাস করান, ইংরেজির ক্লাস নিয়ে। তো অবশেষে নতুন একটা সেট নিয়ে হাজির হয়েছি। তবে এই সেটের মধ্যে নতুনত্ব কিছু আছে, একদম ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো আমরা দেখে নিই। ইন দ্য ফলোইং কোশ্চেন দ্য সেন্টেন্স গিভেন উইথ দ্য ব্ল্যাঙ্ক to be filled in with an appropriate word. Select the correct alternative out of 4 and indicate it by selecting an appropriate option. John as well as his friend. Always John সর্বদা তার বন্ধু dash the permission of his mother before going for a rugby match. রাগবি ম্যাচ খেলার আগে তার মার পারমিশন নিয়ে যেতে হয়। তাহলে আক্স জিজ্ঞাসা করে, রিসিভস গ্রহণ করে, সিক্স মানে খোঁজে বা ইচ্ছা, আর শর্টস মানে আকাঙ্ক্ষা। তাহলে উত্তর হবে সিক্স, ইচ্ছা প্রকাশ করে। জন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড অলওয়েজ ডাজ দ্য পারমিশন, সিক্স দ্য পারমিশন, অনুমোদন খোঁজে জনস এবং তার বন্ধু অনুমোদন খোঁজে অফ হিজ মাদার বিফোর গোয়িং ফর এ রাগবি ম্যাচ। তার রাগবি ম্যাচ খেলার আগে তার মায়ের কাছে জিজ্ঞেস করে আমরা খেলতে যাব, ইচ্ছা প্রকাশ করে। ঠিক আছে, তাই বলছে সিক্স। এখানে তোমার দেখে মনে হবে কিন্তু আক্স উত্তর জিজ্ঞাসা করছে বা বলা, তা কিন্তু না। সিক্স মানে ইচ্ছা প্রকাশ করে খেলতে যাওয়ার জন্য, তাই বলছে সিক্স, সিক্স মানে খোঁজা। এবার দেখে নেব চারের দাগ। ইন দ্য ফলোয়িং কোশ্চেন দ্য সেন্টেন্স গিভেন উইথ ব্ল্যাঙ্ক টু বি ফিল ইন উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য ফোর অ্যান্ড ইন্ডিকেট ইট বাই সিলেক্টিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান। মাই সিস্টার আনলাইক মাই ব্রাদার। আমার বোন আমার ভাইকে পছন্দ করে না। ড্যাশ টু হ্যাভ এ কেরিয়ার ইন ইঞ্জিনিয়ারিং, যে তার কেরিয়ারটা ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করুক। তাহলে ওয়ান্টস চাওয়া, ওয়ান্ট এটাও তোমার হচ্ছে চাওয়া, আর উইশ মানে ইচ্ছা, আর অ্যাসপায়ার মানে আকাঙ্ক্ষা। তাহলে দেখো মাই সিস্টার আনলাইক মাই ব্রাদার্স, দেখো এস আছে, দেখো দুটো শব্দ আছে, দুজন, তাহলে ওয়ান্টস হবে WANTS। তাহলে চারের দিকে এক হবে ওয়ান্টস। পাঁচের দিকে দেখে নাও। In the following question, out of the four alternatives, select the word similar in a meaning to the word given. Boisterous বলছে অল্টারনেটিভ শব্দটি খুঁজে বার করো, নিচে যে শব্দটি আছে। এই বস্টেরিয়াস মানে হচ্ছে দাম্ভিক। তো এর অপশনগুলো আমরা খুঁজি, ক্লামরাস, ফেরোসিয়াস, ফিসিফেরিয়াস, ভলেমনিয়াস। এক কথায় দাম্ভিক মানে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি সরাসরি। ক্লামরাস মানে হচ্ছে তোমার দাম্ভিক, এই জন্য পাঁচের দিকের এক হবে অপশান। ছয় দিক দেখে নেব আমরা। ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ সিলেক্ট দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন। হ্যাজার্ড বা হ্যাগার্ড, অল্টারনেটিভ শব্দটি খুঁজে বার করো। ঠিক আছে, এই যে শব্দটি আছে তার ইমাসিয়েট, ইনসেন্স, ইনসেন্স মানে পাগল, রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা, আর রিডিকুল এটাও প্রত্যাখ্যান করা। তাহলে উত্তর হবে ইমেসিয়েট। হ্যাগার্ডের অল্টারনেটিভ শব্দ হচ্ছে ইমাসিয়েট। সাত দেখে নেব। ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ সিলেক্ট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন। ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ, চারটে শব্দ দেওয়া আছে, সিলেক্ট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, এমন একটা শব্দ খুঁজে বার করো। এখানে যে শব্দটি দেওয়া আছে অস্টেন্টেশন, মানে অস্টেনশন শব্দটির মানে তোমাদের খুঁজে বার করতে হবে। তো দেখো কমিক্যাল, ইনসেন এটা মানে পাগল, মডেস্ট, মডেস্ট মানে হচ্ছে বিনয়ী, আর হচ্ছে সঙ্কি, সঙ্কি মানে সোহাগ। ঠিক আছে, তাহলে অস্টেনটেনশন শব্দটা হচ্ছে অর্থটা হচ্ছে বিনয়ী। তাহলে সাথে থেকে উত্তর হবে মডেস্ট, মডেস্ট মানে বিনয়ী। আটার দিক দেখে নেবো আমরা। ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ সিলেক্ট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন। নিচে যে শব্দটি আছে তার অপোজিট শব্দটি খুঁজে বার করো।
কমিসেরেট, কমিসেরেটের কথাটি মানে হচ্ছে তোমার হচ্ছে সহানুভূতিশীল। তো এই কমিসেরেট কথাটি মানে হচ্ছে সহানুভূতিশীল, এর বিপরীত শব্দটি খুঁজে বার করতে হবে। আর ডেবেটেবল, ডেবেটেবল মানে অ্যাকচুয়ালি বিতর্ক। আর ইমফ্যাথিস, ইমফ্যাথিস মানে স্থান বলতে পারো বা সহজ। আর তোমার হচ্ছে ইনডিফারেন্ট মানে আলাদা, ইনডিফারেন্ট মানে আলাদা। আর হচ্ছে লিজিয়ন মানে, লিজিয়ন মানে হচ্ছে সৈন্যদল। তাহলে এক্ষেত্রে তোমরা বলতে পারো কমিসেরেট মানে সহানুভূতিশীল। তাহলে এর বলেছে বিপরীত শব্দ, সহানুভূতিশীল মানে কি ভালো, আদর জন্য স্নেহ, সহানুভূতিশীল। আর এটা উদাসীন দেখাচ্ছে 3 দাগ, ইনডিফারেন্ট। তাহলে ইনডিফারেন্ট আছে সঠিক অ্যান্সার। 9 দাগ দেখে নেব। In the following question, out of the 4 alternatives, select the alternative which best express the meaning of the idiom অথবা phrase. Pillar to post, pillar to post এর সঠিক ইডিয়ম বা ফ্রেজটা কোথায়? পিলার টু পোস্ট, আমরা জানি পিলার টু পোস্ট কোথায় থাকে। ম্যান সাপোর্ট অফ অ্যান অবজেক্ট, একটা বস্তুর প্রাচীন স্থান থাকার স্থান। 2 নম্বর ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গায় অন্য। 3 টু বি রিলুক্ট্যান্ট মানে অনিচ্ছুক। আর টু ইনসাইট আদার্স মানে অন্যদের উস্কে দেওয়া। তাহলে আমরা বলি পিলার টু পোস্ট, ঠিক আছে। তাহলে কি বলি এর উত্তর ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গায় অন্যজন। এই হচ্ছে ইডিয়ম। এই ইডিয়মগুলো তোমাদের পড়তে হবে, অনেকগুলো ইডিয়ম তোমাদেরকে দিয়েছি ভিডিও আকারে, তোমরা অনেকেই দেখোনি সেটা। আমি বলবো ইডিয়মগুলো দেখে নেবে, ইডিয়ম কিন্তু এটা তোমাদের থাকবেই। 10 সাথে দেখো, কারণ এই ইডিয়মটা মানের সাথে সামঞ্জস্য। পিলার টু পোস্টে সরাসরি যার পড়া থাকবে সে কিন্তু সরাসরি কোনো অপশন না দেখে ওয়ান প্লেস টু অ্যানাদার এটা অপশন টিক দিয়ে দেবে। সুতরাং ইডিয়মগুলো একটু দেখে নেবেন, আমি ভিডিও করে দিয়েছি। 10 দেখো, ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য 4 alternatives সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস ইন দ্য মিনিং অফ দ্য ইডিয়ম আর ফ্রেজ। হবসন চয়েস, হবসনের চয়েস ছিল 4 alternatives সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস। তাহলে এমন একটি শব্দ খুঁজে বার করো যেটি এই শব্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো আমরা দেখে নাও, হবসন চয়েস, হবসনের চয়েস ছিল টু চয়েস ফার্স্ট ইনটু, প্রথম সারিতে অর্থাৎ প্রথম রোতে যে আছে তাকে পছন্দ করা। টু মেক এ কেয়ারফুল চয়েস, ঠিক আছে, সাবধানে পছন্দ করা। কেয়ারফুল মানে সাবধানে, চয়েস মানে পছন্দ। 3 দেখ নো রিয়েল চয়েস অ্যাট অল, তার মানে কি হ্যাঁ কোনো কিছুই পছন্দ হচ্ছে না। আর 4 দেখ টু সিক অল ফেভারেবল অল্টারনেটিভস টু চুজ ফ্রম। আর 4টা কি থেকে বেছে নেওয়ার জন্য অনুকূল অবস্থা। তাহলে কি হবসন চয়েস নো রিয়েল চয়েস অ্যাট অল, হবসন চয়েস মানে কি নো রিয়েল চয়েস অ্যাট অলস, কোনো কিছুই তাদের পছন্দ না, তাহলে অনিচ্ছুক বা কোনো বাস্তব পছন্দ নয়। একবার দেখো, ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট অফ দ্য সেন্টেন্স। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট অফ অল আদার রাইটার্স। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন মহান লেখক অন্য লেখকদের তুলনায়। তাহলে অল আদার বলেছে ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট, ব্র্যাকেটেড পার্টটি ভালোভাবে সাজালে কোন শব্দটি আসবে? তাহলে অ্যাট অল, এনি আদার, দ্য আদার, নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। অ্যাট অল দা মানে সব, ঠিক আছে। আর এনি আদার মানে অন্য কোনো, দ্য আদার মানে এটাও অন্য, আর নো ইমপ্রুভমেন্ট কোনো উন্নতি নাই। তাহলে হবে অল আদার টুটে যাবে অল দ্য আদার রাইটার্স, সেক্ষেত্রে হবে 11 দাগের এ। 12 দাগ দেখি, ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে ব্র্যাকেট আছে, সেই ব্র্যাকেটের পার্টটা তুলে দিয়ে নতুন একটা শব্দ বসাতে হবে। শি ইজ নট ইউজ টু স্লিপ ফর সো লং, শি ইজ নট ইউজ টু স্লিপ ফর সো লং, সে অনেকদিন ধরে ঘুমায় না। তাহলে কি হবে টু বি স্লিপিং, টু বি স্লিপিং মানে কি
বুঝতে পারছো? ঘুমাবে, স্লিপ টু স্লিপ মানে ঘুমানো, টু স্লিপিং এটাও ঘুমানো, আর নো ইমপ্রুভ মানে কোনো উন্নতি নয়। তাহলে শি ইজ নট ইউজড হবে ইউজ টু স্লিপিং, তাই স্লিপটা হবে না, ওটা উঠে যাবে স্লিপিং। শি ইজ যেহেতু এদিকে ভাব ফর্ম আছে ইজ, তাহলে এদিকে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, ঠিক আছে। এবার দেখো 13 দাগ, in the following question out of the 4 alternatives select the alternative which is the best suitable বা সাবস্টিটিউট অফ দ্য ফ্রেজ। এর মধ্যে যেটা সব থেকে কাছের, গিভিং আনডিউ ফেভার টু ওয়ান্স ওন কিড অ্যান্ড কিন, গিভিং আনডিউ ফেভার দেওয়া, ফেভার মানে তোমরা বলতে পারো একটা অনুভূতি বা অযথা বা উপকূলে, ইন টু ওয়ান্স আউন কিথ অ্যান্ড কিন, ঠিক আছে, নিজের কিথ আত্মীয়কে অযথা অনুগ্রহ দেওয়া, নিজের কিথ এবং আত্মীয়কে অযথা অনুগ্রহ দেওয়া। তাহলে অ্যাবলিজম 1 দাগ, 2 দাগ ইকোনোক্লাস্ট, 3 দাগ মেড ইন, 4 দাগ হচ্ছে নেপোটিজম। মেড ইন হচ্ছে কুমারী আর নেপোটিজম মানে স্বজনপ্রীতি। তাহলে এখানে বলা আছে গিভিং আনডিউ ফেভার্স টু অনস ওন কিথ অ্যান্ড কিন, নিজের কিথ এবং আত্মীয়কে অযথা অনুগ্রহ দেওয়া, তারপরে নেপোটিজম মানে স্বজনপ্রীতি। 14 দাগ দেখো, ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য 4 alternatives সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট অফ দ্য ফ্রেজ। এই শব্দগুলোর মধ্যে সব থেকে কাছের শব্দটি কোনটা রয়েছে বেছে নেওয়া যায়। ওয়ান হু ডাজ নট কেয়ার ফর লিটারেচার আর আর্ট, একজন ব্যক্তি যে পছন্দ করে না শিক্ষা এবং শিল্পীকে, তার ডিক্টেটর বলা হয় তাকে, মানে ডিক্টেটর মানে একনায়ক। হিপোক্রাইট মানে ভণ্ড, আর ফিলিস্তাইন মানে তোমার হচ্ছে বলতে পারো ফিলিস্তাইন। আর 4 দাগ প্রিমিটিভ মানে তোমার হচ্ছে নিয়ে। তাহলে এখানে বলতে পারো ওয়ান হু ডাজ নট কেয়ার ফর লিটারেচার আর্ট, যে শিক্ষা পছন্দ করে না শিল্প পছন্দ তাকে বলে ফিলিস্তাইন। 14 দাগের উত্তর হবে ফিলিস্তাইন। 15 দাগ, ইন দ্য ফলোয়িং কোশ্চেন 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ ওয়ান ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেল, এর মধ্যে কোন শব্দটি বানান ভুল রয়েছে। তারপর হচ্ছে কলোনিয়াল, প্রথমটা 1 দাগের কলোনিয়াল মানে কর্নেল, ঠিক আছে। আর হিপোক্রাসি মানেটা ভালো করে দেখো, হিপোক্রাসি ভণ্ডামি। আর অফেন্স মানে অপরাধী, আর স্টেন্স মানে শক্তি। তাহলে দেখো প্রত্যেকটি বানান ঠিক আছে, শুধুমাত্র হিপোক্রাসি শব্দটি ঠিক নেই। তাহলে এটা হবে 15 দাগের 2। এবার চলে যাবো আমার পরের পেজে, আরেকটি কোশ্চেন দেখবো আমরা। ইন দ্য ফলোয়িং কোশ্চেন 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ অন অট ইজ ইনকারেক্টলি স্পেলড সেটা দ্য ইনকারেক্ট স্পেল অট, এর মধ্যে কোন শব্দটি বানান ভুল আছে। তাহলে প্রিসিড 16 দাগের 1, প্রিসিড মানে পূর্ববর্তী, প্রোসিড মানে এগিয়ে যাওয়া, আর রিসেট মানে পিছিয়ে যাওয়া, আর সাকসিড মানে সফল। তাহলে বলেছি ইন দ্য ফলোয়িং কোশ্চেন 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ ওয়ান ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেল, তাহলে প্রোসিড বানানটা ভুল আছে 16 দাগের 2। এবার আমরা চলে যাব আরেকটি পার্টে, এইটা তোমাদের একটু নতুন, তো এই পার্টটা তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখতে হবে। এরকম টাইপের তোমাদের যেহেতু ইংরেজিতে 8 নম্বর পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে তোমাদের একটা প্যাসেজ তুলে দিতে পারে, প্যাসেজ থেকে কিন্তু নিচে অনেকগুলো প্রশ্ন হতে পারে। এখন বর্তমানে সেকশনে যেভাবে পরীক্ষা হয়, তো এইভাবে দিলে তাহলে তোমাদের অনেকটা যদি আগের নিয়মে পরীক্ষা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের 30টা প্রশ্ন থাকবে, তাই 15টা ইংরেজিতে থাকতে পারে। তো সেক্ষেত্রে এরকম একটা প্যাসেজ দেবে, প্যাসেজটা মানেটা তোমাদের বুঝতে হবে, বুঝে কিন্তু নিজের প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে নতুন একটা টপিক আজকে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন দ্য সেন্টেন্স গিভেন উইথ এ ব্ল্যাঙ্ক টু বি ফিল ইন দ্য উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য 4 অ্যান্ড ইন্ডিকেট ইট বাই সিলেক্টিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান, সঠিক অপশান দেওয়া আছে, পূরণ করতে হবে। এডুকেশন ইজ ফর লাইফ, তার মানে কি শিক্ষা জীবনের জন্য। নট মেয়ারলি ফর এ লাইভলিহুড,
নিছক জীবন বা জীবিকার জন্য নয়। তাহলে কি বলছে? এডুকেশন ইজ ফর লাইফ, শিক্ষা জীবনের জন্য, নট মেয়ারলি ফর এ লাইভলিহুড, তার মানে নিছক জীবনের জন্য নয়। তাহলে শিক্ষা জীবনের জন্য, কিন্তু শুধুমাত্র জীবিকার জন্য নয়। তাহলে আমরা শিক্ষা লাভ করি কিসের জন্য? জীবনের জন্য, শুধুমাত্র জীবিকার জন্য নয়। অ্যাজ লং অ্যাজ উই আর মাইন্ডফুল অফ দিস, যতক্ষণ আমরা এই বিষয়ে উদাসীন, আনমাইন্ডফুল অফ দিস, উদাসীন এই বিষয়ে, ড্যাশ দ্য, ঠিক আছে, ড্যাশ দ্য ড্যাশ অফ আওয়ার এডুকেশনাল কারিকুলাম অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট অফ আওয়ার, তাহলে যতক্ষণ আমরা এই বিষয়ে উদাসীন, আমাদের শিক্ষা কারিকুলাম পাশাপাশি আমাদের and student is likely to remain, এবং ছাত্রছাত্রীদের it is not enough for a society to have expert, কি বলেছে? ইট ইজ নট ইনাফ, এটা যথেষ্ট নয়, ফর এ সোসাইটি, সমাজের জন্য একজন এক্সপার্ট, একজন বিশেষজ্ঞ থাকলেই সমাজ চলবে না। ইট নিডস হিউম্যান বিংস হু ক্যান থিঙ্ক, এখানে সেই মানুষটির দরকার হু ক্যান থিঙ্ক, যে ভাববে, ফিল অনুভব করবে, অ্যান্ড অ্যাক্ট জেনারাসলি, এবং উদারভাবে কাজ করবে। দ্য কাইন্ড অফ পিপল হু ক্যান নট বি রিপ্লেসড বাই কম্পিউটার্স, মানুষ কখনো কম্পিউটারের প্রতিস্থাপিত হতে পারে না, কম্পিউটারের বিকল্প হতে পারে না। অ্যান্ড ড্যাশ অ্যাজ লং অ্যাজ উই আর আনমাইন্ডফুল অফ দিস, এবং আমরা এই বিষয়ে উদাসীন থাকি। তো এই হচ্ছে তোমাদের একটি প্যাসেজ, এরকম প্যাসেজ তোমাদের দেবে। তো প্যাসেজের যখন দেবে তখন এরকম প্রশ্ন থাকবে। তো চলুন আমরা দেখে নিই। এখানে অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে। 21 দাগের উত্তর কোনটা হবে? মেজার। মেজার মানে হচ্ছে, মেজার মানে তোমরা মেজার জানো, রিসোর্স মানে গবেষণার জানো, স্টোরি মানে গল্প জানো, ট্রুথ মানে সত্যর জানো। তাহলে এটা নেওয়া হয়েছে আমাদের, মেজার মানে আমাদের বা জনসংখ্যার বা বেশি লোকজনকে একসাথে মেজারমেন্ট বলা হয়, মেজার বলা হয়। রিসোর্স মানে গবেষণা, ঠিক আছে, বা সম্পদ। আর স্টোরি মানে গল্প বা, আর ট্রুথ মানে সত্য। তাহলে 21 থেকে করতে হবে সত্য। তাহলে 22 থেকে দেখো, দ্য ড্যাশ আওয়ার এডুকেশনাল কারিকুলাম অ্যাজ ওয়েল অ্যাজ, আমাদের যে ভালোভাবে বুঝতে হবে। দ্য ড্যাশ আওয়ার এডুকেশনাল কারিকুলাম অ্যাজ ওয়েল অ্যাজ, আমাদের শিক্ষা পরিকাঠামো, ঠিক আছে, বা পাঠ্যক্রম, সেই সাথে কি করতে হবে? এফিসিয়েন্সি হতে হবে, দক্ষতা হতে হবে, এফেক্টিভনেস কার্যকারিতা হতে হবে, কোয়ালিটি গুণমান সম্পন্ন হতে হবে, আর কোয়ান্টিটি পরিমাণ সম্মত হতে হবে। তাহলে 22 থেকে উত্তর হবে কোয়ালিটি, দ্য কোয়ালিটি অফ আওয়ার এডুকেশনাল কারিকুলাম অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে। 23 থেকে দেখে নেব আমরা, দ্যাট অফ আওয়ার ড্যাশ অ্যান্ড স্টুডেন্টস, এরাই হচ্ছে আমাদের স্টুডেন্টস। তাহলে কী হবে? একের দাগের ফ্রেন্ডস মানে বন্ধু, তবে দেখো আইডিয়ালস মানে আদর্শ, তবে দেখো প্যারেন্টস মানে পিতামাতা, আর কি আছে? টিচার্স মানে শিক্ষক শিক্ষিকা। দ্যাট অফ আওয়ার টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, এরা হয় আমাদের শিক্ষক এবং ছাত্র। 24 দেখো, ইজ লাইকলি টু রিমেইন ড্যাশ, ইট ইজ নট ইনাফ ফর এ সোসাইটি টু হ্যাভ এক্সপার্ট, ইট ইজ, আমাদের সম্ভাবনা আছে, ইট ইজ নট ইনাফ ফর এ সোসাইটি টু হ্যাভ এক্সপার্ট, সোসাইটির জন্য শুধুমাত্র এক্সপার্ট থাকা যথেষ্ট নয়। তাহলে কী হবে? ইনঅ্যাডিকুয়েট 24 এ। 2 নম্বর ইনডিফারেন্ট মানে উদাসীন, আর
রিপ্রেজেন্টেটেড মানে প্রতিনিধিত্ব করা, আর আনমেজারেবল মানে পরিমাপযোগ্য, আর ইনডেকুয়েট মানে অবদ্ধিক। তাহলে আই লাইক টু রিমেইন ইনডেকুয়েট, ইট ইজ নট ইনাফ ফর সোসাইটি টু হ্যাভ এক্সপার্ট। তাহলে সমাজের জন্য শুধুমাত্র একজন বিশেষজ্ঞ থাকলে কিন্তু চলবে না। পঁচিশে দেখো, দ্য কাইন্ড অফ পিপল হু ক্যান নট বি রিপ্লেস বাই কম্পিউটার্স অ্যান্ড দ্য কাইন্ড অফ পিপল হু ক্যান নট বি রিপ্লেস, কিছু মানুষ আছে যারা হু ক্যান নট বি রিপ্লেস বাই কম্পিউটার্স, কম্পিউটার তুলনা করা যাবে না, মানুষের ধরুন যাকে প্রতিস্থাপন করা যাবে না কম্পিউটার দ্বারা। দ্য কাইন্ড অফ পিপল হু ক্যান নট বি রিপ্লেস, কিছু মানুষের ধরুন কম্পিউটার দ্বারা প্রতিস্থাপন করা যাবে না বা মানুষকে কম্পিউটারের মতো হতে পারবে না। অ্যান্ড তারা মেকানিক্স, মনিটরস, রোবটস, টেলিভিশন, তাহলে রোবট হবে। দ্য কাইন্ড অফ পিপল হু ক্যান নট বি রিপ্লেস বাই কম্পিউটার্স অ্যান্ড রোবট, তাহলে কম্পিউটার রোবটের মতো হতে পারবে না কিছু মানুষজন বা কোনোদিন হতে পারবে না। তাহলে আমরা বলি কম্পিউটার রোবট। তাহলে 25 থেকে 3। এই হচ্ছে তোমাদের আজকের ইংলিশ পার্ট। কেমন লেগেছে অবশ্যই বলবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন উত্তর তোমরা প্র্যাকটিস করো, সমস্ত প্রশ্ন উত্তর সেট দেওয়া রয়েছে, প্রত্যেকটি সেট কিন্তু অবশ্যই দেখে যাবে। প্রত্যেকটা সেট খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেট কিন্তু ভালোভাবে আমি ডেসক্রিপটিভভাবে আলোচনা করেছি। প্রত্যেকটা সেট আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা দেখে তারপর যাবে পরীক্ষা দিতে। বারবার বলছি, হাতে মাত্র কটা দিন সময়, সবকটা সেট দেখে গেলে তোমাদের একটা অভিজ্ঞতা তৈরি হবে। আমি সুন্দরভাবে বলে দিয়েছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে।